ভারতীয় মেডিকেল ভিসার স্লট নিয়মিত পাচ্ছি। আমি ৩ তারিখ থেকে ২০-১৯ তারিখ পর্যন্ত বাইরে ছিলাম। ৩ তারিখ থেকে ১০ তারিখ চায়না, ১০ তারিখ থেকে চায়নাতে ফিরে এসে চায়না থেকে ১৪ তারিখে আবার থাইল্যান্ডে যাই, সেখান থেকে ১৯ তারিখে আসে। ২২ তারিখে আসার কথা ছিল, সেটা আসেনি। যেহেতু ১৯ তারিখে আমার বিয়েবার্ষিকী, এটা ঢাকায় আসলাম, চলে আসলাম। যাই হোক, টিকিট চেঞ্জ করে এখন স্লট পাচ্ছি। মাঝখানে আমি না থাকার কারণে কিছু স্লট একটু এদিক সেদিক হয়েছে। মানে এদিক সেদিক বলতে মানে কার কাছে স্লট দিলে কি হবে, কে তুলে দিতে পারবে। যেমন আগের অনেক লোকজনই ছিল, তারা স্লট তুলে দিত, কিন্তু এখন তারা দিচ্ছে না। কেন দিচ্ছে না জানি না। আমি নতুন কিছু লোক অ্যাড করলাম, তাদের মাধ্যমে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকগুলো স্লট পেয়েছি, সেটা না বললে আবার অনেকেরই এটা নজর লাগবে, দরকার নাই। তবে আলহামদুলিল্লাহ অনেকগুলো স্লট পেয়েছি। দুটো স্লট এই এন্ট্রি এসেছে। বিজনেস যদি কারো লাগে যোগাযোগ করবেন। বিজনেস স্লট একদিনেই পাওয়া যায়, এন্ট্রিও বেশি সময় লাগে না, ৩-৪ দিন হয়ে যায়। বিজনেস লাগলে যোগাযোগ করবেন, একদিনে পাওয়া যায় বিজনেস স্লট, একটু মাথায় রাখবেন। আর মেডিকেল যদি কারো এমার্জেন্সি লাগে যোগাযোগ করবেন। আমরা এমার্জেন্সি ১ থেকে ৪ কর্মদিবসে নিচ্ছি যদি এমার্জেন্সি হয়। যদি ৪ কর্মদিবসের মধ্যে না হয় তাহলে রেগুলার ফাইল হিসেবে চলে যাবে সেটা, এটা মাথায় রাখবেন। এমার্জেন্সি আমরা যেটা নিচ্ছি, এটা আপনারা আলোচনা করবেন, আলোচনা করলে মোটামুটি বুঝতে পারবেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আর যাই হোক, আমরা যেটা আসলে কথা বলা সেটা হচ্ছে যে আমাদের এই মানে মেডিকেল ফাইলগুলো অনেকেরই দেরি হচ্ছে। মাঝখানে যেমন গত রমজানের ঈদের সময়, ঈদের আগে ব্যাপক ফাইল উঠেছে, ব্যাপক ফাইলও পেয়েছি, প্রচুর অনেক ফাইল উঠেছে। এখন সেটা এই মাঝখানে ঈদের পর চাপ বেড়ে যায়, একটু কমে যায়। আবার ফাইল যেটা শুনলাম যে আগে ১৩০০ প্লাস দিত, এখন সেটা ৭০০-তে নামিয়ে এনেছে। এদিক দিয়েও প্রেশার, ঢাকাতে, অন্য জায়গায় না। এই সব কিছু মিলিয়ে ফাইল একটু কম আসছিল। আমার একটু বাইরে ছিলাম, কমিউনিকেশনে একটু গ্যাপ ছিল অনেকের সাথে, যারা স্লট তুলে দেয়। কারণ ১০-১২ জন আমাদের থার্ড পার্টি আছে, তাদের মাধ্যমে তুলি। ১-২ জন না দিলেও অন্যরা তো আছেই। সেটা হচ্ছিল আজকে আমরা ৪ জনের কাছ থেকে মোটামুটি পাই, ৪ জনে দেয় আজকে। টোটাল ৪ জনের কাছ থেকে পাই, আরও বাকি আছে, তারা দিতে পারেনি। ওটা দিলে আর অনেকগুলো উঠে যেত। আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে ভালো ফাইল পেয়েছি। এখন আপনাদের লাগলে যোগাযোগ করুন। অনেকেই বলছে যে ভাই এটা তো ব্যবসা। হ্যাঁ, অবশ্যই ব্যবসা। আমি এত বড় অফিস নিয়েছি, এতগুলো আমরা ১০ জন লোক কাজ করি, নিশ্চয়ই বাপের জমি বিক্রি করে এখানে খাবো না, এটা হচ্ছে বিষয়। আর এখানে চিটিং বাটপারি করছি না, জাস্ট বিজনেস করছি, লিগেলি বিজনেস করছি। এই যদি স্লট বাণিজ্য বন্ধ হয়ে অন্য মানে অ্যাজ ইউজুয়াল রেগুলার কাজ হতো, সেটা আমাদের জন্য আরো বেশি ভালো হতো। স্লট বাণিজ্য আমি বন্ধের পক্ষে, শুরু থেকে বলছি, এখনো বলছি। আমি তো শুরুতে স্লটের সাথে যুক্তই ছিলাম না। ২০২৫-এর জুলাই মাসের ১ তারিখ থেকে স্লটের সাথে যুক্ত হলাম। কারণ আমার পরিচিত যারা আছে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে, প্রতিনিয়ত প্রতিদিন প্রতারিত হচ্ছে। এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকার জন্য আমার যে ফলোয়ার যারা আছে, তারা যারা আমাকে ট্রাস্ট করে, তাদের কথায় আমি এখানে এসেছি। এখন দেখবেন যে আমাকে খোঁচা দেয় কারা, এই বাটপারগুলো যারা প্রতারণা করতো মানুষের সাথে। এখন আমার কাছে যদি মাসে যদি ২০০ লোক চলে আসে, ২০০ ফাইল চলে আসে, মিনিমাম ২০০ আসতেছে, ২০০ ফাইলে এই ২০০ লোকের কাছ থেকে তারা প্রতারণা করতে পারতো। এই প্রতারকদের নিয়ে আরেকটা ভিডিও দিব। কাজে এই মানুষগুলোই অল টাইম বলে যে আমি দালাল, আমি বিজনেস ব্যবসায়ী। আর কিছু আছে, আপনাদেরকে তো বলেছি, এই জামাত শিবির, এনসিপির যে বট আইডি গুলো আছে, এরা কন্টিনিউ এগুলো বলবে, ভারতের সুবিধা নিবে। দেখেন এই যে সার্জিস, এই বাপের ট্রিটমেন্ট করলো ভারতে অনেকগুলো। এই যে কি একটা সুরভি আছে, মানে জুলাই সন্ত্রাসী, এই জুলাই ব্যবসায়ী, এই সুরভি ভারতে নাকি গিয়েছিল, এটা অনেক জায়গায় শুনলাম। আবার আরেকটা হবিগঞ্জের আরেক বাটপার তো দিল্লি থেকে ফেরতি দিয়ে দিল। এরকম অনেকে আছে। সত্য মানে আমি একটা জিনিস বুঝি না, ভারতীয় এম্বাসি কেন মানে পুরোপুরি খোঁজ খবর না নিয়ে এদেরকে ভিসা দিচ্ছে। এরা যেহেতু অল টাইম ভারত বিরোধী, এই ভারত বিরোধিতা এরা করবে, নিজেদের আখের গোছাবে, যেন অন্যদেরকে নিষেধ করবে, যেন এদিকে চাপ কম থাকে, এরা ইজি ভাবে কাজগুলো করে তারা বাইরে সবকিছু শিফট করতে পারে। এই কারণে হচ্ছে মানে এদের কাজগুলো মানে আপনাকে নিরুৎসাহিত করে নিজেরা যাবে। এরা কিন্তু সবসময় বলবে যে ঢাকায় কি ট্রিটমেন্ট হয় না, ভারতে কেন ট্রিটমেন্ট করতে হবে, তোর বাপ কেন ভারতে ট্রিটমেন্ট করতে গেল, তোর বাপ কেন গেল। বাটপার, এগুলো হচ্ছে কমপ্লিটলি বাটপার। যাই হোক, আর কিছু বাটপার যে বললাম না, আমার বিরুদ্ধে কিছু ভিডিও বানিয়েছে, এরা কিন্তু এই গুপ্ত, এরা কিন্তু এই শিবির করতো, এরা আপডেট, পুরোপুরি আপডেট নিয়ে নিচ্ছে, এরা শিবির করতো, মানে গুপ্ত রাজনীতি করতো এরা। মানে আমাকে তো দেখলেই চলে, আমার জাস্ট আমি যা বলেছি বিপরীতটা দিয়ে আমার ভিডিও বানিয়েছে, আমি যা বলেছি তার বিপরীতটা।
কারণ কিছু জনগণ আছে এরা আমাকে দেখলে চুলকায়, এরা আবার সমর্থন দিচ্ছে। যমুনা ফিউচার পার্কে আরো কিছু মানে এই কালপিট আছে, এরা এদের কারণে মানে আমার কারণে এদের অনেকের ব্যবসা একটু প্রবলেম হচ্ছে। এরা সবাই না, যমুনা ফিউচার পার্কে দু একজন আছে যারা আমার বিরোধিতা করে, সব কিন্তু পজিটিভ, অনেকের সঙ্গে কথা হয় যাই। আচ্ছা যাই হোক, স্লট এখন নিয়মিত দিচ্ছি, যারা স্লট পাচ্ছেন না যোগাযোগ করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন।